এখনো তো পেন্ডিং ভাইয়া। Hello everyone. কি অবস্থা সবার? ওয়েলকাম টু দ্য সেশন, ফাইনাল রাউন্ড ইন্টারভিউ ক্র্যাক করার ব্যাপারে যে সেশনটা আজকে আপনারা সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। আমরা একটু কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ হচ্ছে যে আমাদের যে ভাইয়া তানভীর ভাই, উনি হচ্ছে মাত্র জয়েন করলেন, একটু ব্যস্ততা ছিল। তো থ্যাংক ইউ, ওয়েলকাম তানভীর ভাই আজকের সেশনে, এন্ড সময় বের করে আমাদের সাথে সেশনটা নেওয়ার জন্য খুবই ধন্যবাদ। এবং আজকে যেহেতু আমাদের আসলে সবসময় দেখা যায় যে জিনিসটা যেটা হচ্ছে যে আমরা দেখা যায় যে ইন্টারভিউ অ্যাপ্লাই করার পরে হয়তো আমরা জবে কল পাই, বাট দিন শেষে দেখা যায় যে ফাইনাল রাউন্ডে যে আমাদের প্রচন্ড সমস্যা হয়। যেমন আমি নিজেই অনেক ফেস করেছিলাম এগুলো সিচুয়েশন, যে ফাইনাল রাউন্ডে যে আমাদের অনেক সমস্যা ফেস করতে হয়। সো যার কারণে হচ্ছে যে আমরা এই সেশনটা আজকে আপনাদের জন্য নিয়ে আসি। এবং তানভীর ভাই অলমোস্ট 5 বছর ধরে উনি এইচআর হিসাবে আছেন বিভিন্ন কোম্পানিতে। সো এবং আমাদের এখানে অনেক বছর ধরে আছে। সো ভাইয়ের এক্সপার্ট আসলে 5 বছর বললেও কম, এটা আসলে অনেক বেশি। আমি জাস্ট বলছি আর কি, যে নাম্বার যে বলা যেতে পারে। সো এইটাই এখন হচ্ছে যে আমি তানভীর ভাইকে বলবো যে ভাই আপনি যদি রেডি থাকেন আমরা স্টার্ট করি, যেহেতু অনেকে অনেকক্ষণ ধরে আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। সো আহ তানভীর ভাই আপনি কি রেডি আছেন? তাহলে আমরা স্টার্ট করি সেশনটা, মানে হ্যাঁ আপনি। হ্যাঁ, আমি রেডি। থ্যাংক ইউ সো জাস্ট মাচ সেকেন্ড। রিমান। এনজয় করেন, ইনশাল্লাহ পরে আবার। হ্যালো এভরিওয়ান, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি। ওকে, থ্যাংক ইউ যারা জয়েন করেছেন। সো আজকে সেশন যেটা আমি নিব সেটা হচ্ছে হাউ টু ক্র্যাক ফাইনাল অন ইন্টারভিউ। সো আমি আমার পরিচয়টা দিই। আমি ইন্টারেক্টিভ কেয়ারস এর এইচআর ডিপার্টমেন্টে এভিপি, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। সো আমি এখানে অলমোস্ট 6+ মান্থস হয়ে গিয়েছে। আর এছাড়া আমার ওভারঅল এইচআর এক্সপিরিয়েন্স টোটাল 6+ ইয়ার্স। তো আমি লোকাল আর হচ্ছে আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেট যেটাই বলেন সেখানে আমি হায়ারিং করেছি। আর এখনো বর্তমানে আমি হচ্ছে বিভিন্ন কোম্পানির জন্য হায়ারিং করি। এছাড়া আমার হচ্ছে আহ, আলাদা করে রিক্রুটমেন্টের হচ্ছে ফ্রিল্যান্সিং এর এক্সপার্টিজ আছে। তো গ্লোবাল রিক্রুটার যেটা বলা হয়। তো ইন টোটাল আমার এই হচ্ছে ইন্ট্রোডাকশন। আর এছাড়া যেহেতু আমি ইন্টারেক্টিভ কেয়ারের সাথে আছি, আমি রেগুলার বেসিসে সবার জন্য সেশন নিয়ে থাকি। তো এখন যেটা আমরা সবসময় ফেস করি যে ইন্টারভিউ রাউন্ড, যখন আমরা ফাইনাল রাউন্ড ইন্টারভিউ হয় বা যে কোনো রাউন্ড ইন্টারভিউ হয়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ভালো ক্যান্ডিডেট আছে, বাট কিছু বেসিক ভুলের কারণে, খুবই সাধারণ ভুল, সেটার কারণে আমরা হচ্ছে অনেকে জব পাই না। যেটা আমিও যখন ফ্রেশার ছিলাম, আমাদের ওই সময় শেখানোর কেউ ছিল না, সেশন হতো না। বাট তারপর আমি ট্রাই করি যে বিভিন্ন কোম্পানিতে তারা যেন অ্যাটলিস্ট এই প্রবলেমগুলো ফেস না করে। সো আমরা সেশনটা স্টার্ট করবো আজকে। সো যদি আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি, জি ভাইয়া দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। একজন রেসপন্স করেন প্লিজ। ওকে, জি ভাইয়া দেখা ঠিক যাচ্ছে। আছে। সো হাউ টু ক্র্যাক ফাইনাল ইন্টারভিউ। ওকে, সো জব ইন্টারভিউটা কি? জব ইন্টারভিউ বেসিক্যালি যেটা হয়, আপনারা টাস্ক রাউন্ড দিলেন অথবা আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের কোনো সেশন বা কোনো হচ্ছে অ্যানালিটিক্যাল টেস্ট আপনারা কমপ্লিট করলেন, দেন ওর উপর একটা ইন্টারভিউ হয়, ফাইনাল ইন্টারভিউ। এক এক কোম্পানি এক এক নিয়ম। সো জব ইন্টারভিউর মাধ্যমে অনেক সময় দেখা যায় যে আপনারা খুব টাস্ক ভালো দিয়েছেন, বাট আপনার ইন্টারভিউ রাউন্ডে গিয়ে পারতেছে না। আবার অনেক সময় দেখা যায় যে টাস্ক আপনাদের মোটামুটি হয়েছে, এভারেজ হয়েছে, বাট ইন্টারভিউ ভালো হয়েছে, ফাইনাল রাউন্ড, সেক্ষেত্রে আপনারা অনেকে জব পান। সো ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে আমরা বেশিরভাগ সময় দেখি যে আমরা ক্যান্ডিডেট যখন আমরা রিক্রুট করি বা যখন আমরা ফাইনাল ইন্টারভিউ নেই, তখন আমরা ট্রাই করি যে ক্যান্ডিডেটটা আমাদের কোম্পানি ফিট নাকি। যত ভালোই ওয়ার্কার হোক অথবা যতই হার্ড ওয়ার্কিং হোক, আমরা দেখি যে আলটিমেটলি সে আমাদের কোম্পানির জন্য ফিট নাকি অথবা কোম্পানির প্রতি লয়াল থাকবে নাকি। সো এই বেসিক কিছু জিনিস আমরা তাদের থেকে দেখি। সো এটা হচ্ছে বেসিক মানে জব ইন্টারভিউ ডেফিনেশন। এরপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে আমাদের ইন্টারভিউতে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? আপনি নিজের সম্পর্কে কতটুকু জানেন? আপনি ইন্টারভিউ যখন ফেস করবেন সেখানে আপনি নার্ভাস থাকেন নাকি? আশা করি আপনাদের এখানে যারা আছেন তারা হয়তো অনেকে আছেন ইন্টারভিউ ফেস করেছেন, অনেকে আছেন ইন্টারভিউ ফেস করেন নাই। ঠিক আছে? সো এর একটা ব্যাপার। আর ইন্টারভিউতে জয়েন করার সময় ইন্টারভিউতে কিছু বেসিক কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনগুলা আমি আপনাদেরকে একটু পরেই বলবো। এরপর হচ্ছে যেই আপনি যে পয়েন্টগুলো বলবেন বা আপনার সম্পর্কে যেগুলো বলবেন,
সেগুলো যেন আপনারা অন পয়েন্ট বলেন আর জিনিসটা যেন শর্ট হয়। অনেক সময় দেখা যায় যে কোনো কিছু বলতে গেলে আমতা আমতা করে বা জিনিসটাকে লেন্দি করে। যেমন অনেকে যেমন একটা কমন মিস্টেক, যখন বলে ইন্ট্রোডিউস ইউরসেলফ, সেখানে অনেকে বলে যে নিজের এক্সপিরিয়েন্স বাদ দিয়ে সবার আগে শুরু করে আমার নাম এটা, আমার বাবার নাম এটা, আমার মায়ের নাম এটা, আমার হাইট এত, আমি ম্যারিড আনম্যারিড, এই ধরনের কথাগুলো বলে, যেটা টোটালি ইররিলেভেন্ট। তো এই বিষয়গুলো আর কি নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো। ওকে, সো ইন্টারভিউর সময় আমাদের কি কি করা উচিত? তো একটু আগে তো বললাম যে ইন্টারভিউর আগে আমাদের কি করা উচিত। এখন ইন্টারভিউর সময় যখন আমি ইন্টারভিউ দিতে যাব, সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? আমাদের একটা বেসিক অ্যাটায়ার থাকে, যে হচ্ছে ফর্মাল অ্যাটায়ার। আপনার একটা শার্ট অথবা একটা প্যান্ট, একটা নর্মাল বেল্ট, ফর্মাল শুজ, এটা পরবেন। এটা হচ্ছে আপনাকে দেখতেও ভালো লাগবে, আর যে আপনার ইন্টারভিউ নিবে সেও, মানে বেশিরভাগ কোম্পানি এটা প্রেফার করে যে এই ধরনের অ্যাটায়ার আপনারা হচ্ছে পরিধান করেন। সো এই জিনিসটা আর কি মেনটেন করবেন। আহ, যখন আপনি ইন্টারভিউ দিবেন, তখন সোজা হয়ে বসা অথবা আহ, হাত পা কম নাড়ানো, এই জিনিসটা আপনারা হচ্ছে আহ, মাথায় রাখবেন আর অ্যাভয়েড করবেন। যখন আপনার ইন্টারভিউ দিবেন তখন ট্রাই করবেন একটা স্মাইল রাখার মুখে। আর আহ, এরপর যখন আপনাদের সাথে কথা বলা স্টার্ট করবে, যে ব্যাপারটা আমি বললাম যে হাত নাড়ানোর ব্যাপারটা, তো ওই জিনিসটা একটু মাথায় রাখবেন যে বেশি হাত না নাড়ানো, অথবা একটু বেশি ক্যাজুয়াল না হওয়া, বা একটু বাঁকা হয়ে না বসা, বা একদম একদম স্টিফ হয়ে না বসা, একদম ক্যাজুয়াল, মানে একটু মোটামুটি লাইক নর্মালি যেভাবে আমরা বসি আমাদের বড় কারো সামনে বা কিছু, তো ওইভাবে বসবেন। মুভমেন্ট, যেটা কথা আমি বলছিলাম হাত পা নাড়ানো, ওই মুভমেন্টটা কম করবেন। যখন কোনো কোয়েশ্চেন অ্যান্সার দিবেন, যখন আপনাদেরকে কোনো কোয়েশ্চেন করবে, ট্রাই করবেন আই কন্ট্যাক্টটা মেনটেন করার। কারণ আই কন্ট্যাক্টের মাধ্যমে আপনাদের কতটুকু আপনারা কনফিডেন্ট, এই জিনিসটা আমরা সবাই দেখি। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো ক্যান্ডিডেট দেখা যায় যে কনফিডেন্ট না বা খুব বেশি নার্ভাস, সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে ওইদিক তাকাচ্ছে, অথবা কেউ যদি মিথ্যা কথা বলে, সেই ক্ষেত্রে আমাদের একটা সাইকোলজি কাজ করে। সেটা হচ্ছে আমরা মিথ্যা কথা বলার সময় অলওয়েজ ডান দিকে তাকাই, মানে ডান দিকের দিকে উপরের দিকে তাকাই। সো এই জিনিসটা হচ্ছে আপনার একটু খেয়াল রাখবেন। দেন হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন অ্যান্সার করেন, সেই ক্ষেত্রে কোনো লং অ্যান্সার করবেন না, যেটা আমি ফার্স্টেই বলেছি আপনাদের। আপনার ইন্টারভিউ সবসময় কোনো কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার সময় অবভিয়াসলি শর্ট হবে আর অন পয়েন্ট হবে। সবসময় ট্রাই করবেন অন পয়েন্ট রাখার। এক্সট্রা কথা বাড়ানোর কোনো দরকার নেই, আমরা জাস্ট ইন্টারভিউয়ারদের টাইম খুবই কম থাকে। সো এই জিনিসটা আর কি। ওকে, যখন কোনো কোম্পানিতে আপনার ইন্টারভিউ দিতে যাবেন, যেটা আমি সব সময়, আমি আমার ক্যান্ডিডেট যাদেরকে, আমি তো আমাদের কোম্পানি হয়ে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করে থাকি, তো সেখানে আমি অলওয়েজ বলি ইন্টারভিউটা দেওয়ার সময় আমার একটা কমন কোয়েশ্চেন থাকে যে আপনি এই কোম্পানি সম্পর্কে কি জানেন। ঠিক আছে? সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যখন আপনারা যে কোনো ইন্টারভিউ, সেটা অনলাইন হোক অফলাইন হোক, যে কোনো ইন্টারভিউ আপনারা ফেস করতে যাবেন, অবশ্যই অবশ্যই কোম্পানি সম্পর্কে ধারণা নিয়ে যাবেন। কারণ এই কোশ্চেনটা সবাই করে যে আপনি আমাদের কোম্পানি সম্পর্কে কি জানেন। যদি আপনি ওখানে গিয়ে বলেন যে আমি কিছু জানি না বা আমি তেমন কিছু খুঁজে পাই নাই, সো এই ক্ষেত্রে ওনারা নোটিস করবে যে আপনারা তেমন একটা ইন্টারেস্টেড না জবের প্রতি, কারণ আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। সো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে যখন যে কোনো জায়গায় কোনো ইন্টারভিউ দিতে যাবেন, অবশ্যই কোম্পানি সম্পর্কে ধারণা একটা নিয়ে যাবেন। ওকে, কিছু বেসিক কোয়েশ্চেন আমরা করে থাকি, যে টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ। যেভাবে স্টার্ট করতে হয় এখানে বেসিক খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। সবার আগে আপনাদের নাম বলবেন, দেন আপনারা লেটেস্ট এডুকেশন বলতে পারেন, অথবা হচ্ছে আপনারা লেটেস্ট কোন জায়গায় কাজ করেছেন, আপনাদের কোনো অ্যাচিভমেন্ট আছে নাকি। ঠিক আছে? সো সবকিছু মেনশন করতে হবে না। আপনি যদি, যেমন আমার 6 বছরের প্লাস এক্সপিরিয়েন্স, আমি 5টা কোম্পানিতে কাজ করেছি, আমি প্রথম 2টা বা 3টার বেশি আমি মেনশন করি না, কারণ এর বেশি দরকার হয় না। সো যেহেতু আপনারা, যদি আপনারা কেউ ফ্রেশার থাকেন, সেই ক্ষেত্রে আপনারা কি কি অ্যাচিভ করেছেন, অথবা কোন কোন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ ছিলেন, ওগুলো মেনশন করবেন। অথবা কোনো ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন, অথবা যে কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা আপনারা মেনশন করতে পারেন। ওকে, সো এখানে আমি কিছু বেসিক ইন্টারভিউ কোয়েশ্চেন যেগুলো থাকে এগুলো দিয়ে রাখছি। সেটা হচ্ছে আপনি আমাদের কোম্পানি সম্পর্কে কিভাবে জানেন, অথবা আপনি জব সম্পর্কে কিভাবে পেয়েছেন, জবের ইনফরমেশন কোথায় পেয়েছেন। সো এগুলো বেসিক অ্যান্সার হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া, যেমন লিঙ্কডইনে হচ্ছে বেশিরভাগ জব পোস্ট এখন হয়, বা বিডি জবস বলতে পারেন। আর কোম্পানি আপনি কোথা থেকে জানাচ্ছেন, সো এটা তো কোম্পানি ওয়েবসাইট আছে, লিঙ্কডইন প্রোফাইল আছে, গুগল আছে, আপনার ওখান থেকেও হচ্ছে অ্যান্সার আপনার এটা বলতে পারেন যে আমরা এখান থেকে জেনেছি।
দেন হোয়াট ইন্টারেস্ট ইউ অ্যাবাউট দিস রোল। সো এটা একটা খুবই কমন কোয়েশ্চেন। এখানে আমরা জানতে চাই যে আহ, আপনি কেন এই পজিশনে আমাদের সাথে জয়েন করতে চান। সো যে সেখানে আপনারা বলতে পারেন যে আপনাদের পার্সোনাল ইন্টারেস্ট আছে, অথবা আপনারা হচ্ছে আহ, এই রোলের জন্য ফিট, অথবা আপনাদের এই রোল হচ্ছে আপনাদেরকে ইন্টারেস্ট করে। সো এই ধরনের অ্যান্সার আপনারা দিতে পারেন। হোয়াট মোটিভেটস ইউ। মোটিভেশনের ব্যাপারটা হচ্ছে অবভিয়াসলি আমাদের সবার জন্য মোটিভেশন স্যালারি, বাট এছাড়াও আমাদের ক্যারিয়ার গোল, স্যালারি তো আর সরাসরি বলা যায় না। সো আপনারা যেটা বলতে পারেন সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার গোল করার ইচ্ছা, আমাদের ক্যারিয়ার এখানে গ্রো করার ইচ্ছা, অথবা আমার ক্যারিয়ার গোল এখানেই, যে আমি এখানে যে কোনো একটা বড় কোম্পানিতে, বা যে কোম্পানিতে আমি অপরচুনিটি পাই সেই কোম্পানিতে আমি স্টে করবো অ্যাটলিস্ট 4 to 5 ইয়ার, অথবা তাদের সিনিয়র পজিশন পর্যন্ত যাব। সো যারা জব করে থাকেন বা যারা জব সুইচ করতেছেন তাদের জন্য এই কোয়েশ্চেনটা করা হয় যে আপনি আপনার প্রিভিয়াস জব কেন ছাড়তেছেন। এখানে আমরা কিছু কমন মিস্টেক করি। সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি যে ক্যারিয়ার গ্রোথ অথবা বেটার অপরচুনিটি। সো এগুলো থেকে বলা থেকে আপনারা অনেস্ট কিছু বলতে পারেন, যেমন আপনি আপনার কারেন্ট কোম্পানিতে আপনার ক্যারিয়ার গ্রোথ দেখতেছেন না, এই জিনিসটা আপনারা মেনশন করতে পারেন। অথবা আপনার কোম্পানিতে অনেক সময় দেখা যায় অনেক সময় কোম্পানি স্যালারি আটকে রাখে, সো ওটাও আপনারা মেনশন করতে পারেন। মাই পয়েন্ট ইজ জাস্ট টু বি অনেস্ট। ঠিক আছে, আপনারা যদি অনেস্ট থাকেন তাহলে ইন্টারভিউরা আপনাদেরকে দেখলে, যেহেতু ইন্টারভিউ যারা নেয় তাদের অ্যাটলিস্ট 4 to 5 ইয়ার এক্সপিরিয়েন্স, তো তারা অবশ্যই বুঝতে পারবে যে আপনি কোন জিনিসটা সত্যি বলছেন, কোন জিনিসটা মিথ্যা বলছেন। আর অবভিয়াসলি অ্যাভয়েড করবেন যে মিথ্যা বলা। কারণ অনেক সময় দেখা যায় যে আপনারা স্যালারি পাচ্ছেন বা আপনাদের কোম্পানি ভালো, জাস্ট আপনাদের কোনো একটা গ্যাঞ্জাম হয়েছে ছোট, সেই জন্য আপনারা জব ছাড়তে চান। সো এই জিনিসগুলো আর কি ট্রাই করবেন অ্যাভয়েড করার, মেনশন করা থেকে অ্যাভয়েড করা। সো আপনার ফিউচার গোল কি? ফিউচার গোল সম্পর্কে আপনি বলতে পারেন যে আমি যেখানে আছি বা যেখানে আমি জয়েন করবো সেখানে যেন আমি টপ পজিশনে যেতে পারি, এটা বেস্ট অ্যান্সার। এটার উপরে আমার কাছে মনে হয় কোনো অ্যান্সার নেই। এটা একটা 4-5 বছর আপনি করে দেখেন, এটা অ্যান্সারও সেমই হবে, যে আমি যেখানে জয়েন করি ওখানে যেন অবশ্যই আমি টপ পজিশনে যাই, আর সেখান থেকে যেন আমি একটা টাইম পর গিয়ে আমার ক্যারিয়ারটা সুইচ করতে পারি। ওকে, এখানে আরো আরো কিছু কোয়েশ্চেন আমি অ্যাড করেছি, ঠিক সেখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমরা আপনাকে কেন হায়ার করব। আপনারা বলতে পারেন যে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এই কোম্পানির সাথে আমার কোম্পানির যে স্কিলস গুলো চেয়েছে সেগুলোর সাথে আমার নিজের স্কিলস একদম 100%, 100% না হলে অ্যাটলিস্ট 90 to 80, 80 to 90% ম্যাচ করতেছে। তো সেটাও আপনারা বলতে পারেন। আপনার কোনো ইউনিক কোয়ালিটি আছে নাকি, সেটা টাইম ম্যানেজমেন্ট হোক, অথবা আহ, সেটা হচ্ছে টিম টিম বিল্ডিং হোক, অথবা টিম প্লেয়ার হোক, সেগুলো আপনারা চাইলে মেনশন করতে পারেন। আর গ্রেটেস্ট চ্যালেঞ্জ, যদি আপনি ক্যারিয়ারে থাকেন আপনি কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন, অথবা আহ, দেখা যাচ্ছে যে আপনাদের ওয়ার্ক প্রেশার টু হাই, সেগুলো আপনারা মেনশন করতে পারেন। এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে আপনি আপনার স্ট্রেস কিভাবে হ্যান্ডেল করেন। সেখানে আপনারা বলতে পারেন আমাদের কোম্পানি থেকে, অথবা আমি নিজে, আহ, যে আপনারা যে ইন্ডিভিজুয়াল আছেন তারা নিজেরাই হচ্ছে বিভিন্ন জায়গায় জন্য মান্থলি একটা করে ট্যুর দেন, অথবা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেন, এইভাবে আপনারা স্ট্রেস হ্যান্ডেল করেন। আর ওয়ার্কলোড তো সব জায়গায় থাকে, কম বেশি সব জায়গায় থাকে। বাট হ্যাঁ, এই জিনিসটা আপনারা মেনশন করতে পারেন যে যদি আপনাদের ম্যানেজার, যেমন আমাদের ইন্টারভিউ কেসের আমাদের যারা অথরিটি আছেন তারা আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি আর খুবই আমাদেরকে একটা স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করেন। আমিও যেহেতু এখানে এইচআর আছি, সেখানে আমিও চেষ্টা করি যে এখানে আমাদের যারা এমপ্লয়ি আছে সবার মেন্টাল হেলথটা আমি হচ্ছে সব দিকে খেয়াল রাখার চেষ্টা করি। সো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। স্যালারি এক্সপেকটেশন যদি ওনারা আপনাদেরকে জিজ্ঞেস করে তাহলে সেখানে আপনারা বলতে পারেন যে আপনার যেটা কারেন্ট স্যালারি পাচ্ছেন ওটা থেকে 20 to 30% হাইক, অথবা ম্যাক্সিমাম 50% হাইক আপনারা যেতে পারেন। আর যদি আপনারা ফ্রেশার হন সেক্ষেত্রে আপনারা আগে কোম্পানি সম্পর্কে যদি একটু ধারণা নেন, সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন যে কোম্পানি কি ধরনের স্যালারি অফার করতেছে। বা গ্লাস ডোর নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, ওখানে আপনারা হচ্ছে কোম্পানি সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে পারবেন যে কোম্পানি কতটুকু স্যালারি দেয়, কোম্পানি রিভিউ জানতে পারবেন। সো এই জিনিসটা আপনারা হচ্ছে ইজিলি কথা, এই কোশ্চেনটা বেশিরভাগ রিক্রুটাররা করে। সো এটা নিয়ে আমাদের একটা আলাদা পার্ট আছে। সো স্ট্রেংথ আর উইকনেস বলতে কি বুঝে আমরা, মানে আপনার স্ট্রেংথ এখানে ফিজিক্যাল স্ট্রেংথ না, অথবা আপনি হার্ড ওয়ার্কিং এরকম না, আপনার মেন্টাল স্ট্রেংথটা কতটুকু, আর আপনি মেন্টালি কতটা উইক, এই জিনিসটা আমরা চেক করার ট্রাই করি। যেমন আমাদের এখানে যত আপনি সিনিয়র পজিশনে যাবেন তত আপনার ওয়ার্কলোড বাড়তে থাকবে। ইভেন আজকালকার দেখা যায় যে ইন্টার্নদেরকে অনেক কিছু করানো হয়, অনেক তাদেরকে প্রেশার দেওয়া হয়, তারা অনেকে প্রেশার নেওয়ার পরও হচ্ছে তারা অনেক সময় অনেক কিছু হ্যান্ডেল করতে পারে না।
সেই ক্ষেত্রে দেখা যায় তারা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। তো অসুস্থ হয়ে তারা লিভও নিচ্ছে। তো এই জিনিসটা আমরা ট্রাই করি যে তাদের সাথে ওয়ান অন ওয়ান সেশন করার, যে তাদের প্রবলেম গুলো জানার, যে তারা কি প্রবলেম ফেস করতেছে, আর আমরা ট্রাই করি যে জিনিসটাকে হচ্ছে সর্ট করার, বিকজ এট দি এন্ড অফ দ্য ডে এমপ্লয়ি হেলথ ম্যাটার্স, রাইট? সো স্ট্রেংথের মধ্যে আপনারা যেগুলো বলতে পারেন সেটা হচ্ছে আপনারা ফ্লেক্সিবল, ফোকাসড, আপনারা ক্রিয়েটিভ মাইন্ডেড অথবা ওপেন মাইন্ডেড, আপনারা হচ্ছে টাইম মেনটেন করেন, আপনারা ইনোভেটিভ, আপনাদের সেলফ কনফিডেন্স অনেক হাই, আপনি হার্ড ওয়ার্কিং, এটা বলার দরকার নেই, এটা সবাই বলে, ঠিক আছে? সো টিম বিল্ডিং একটা স্ট্রেংথ হতে পারে, আপনার টিম বিল্ডিং, অথবা কমিউনিকেশন আপনার একটা স্ট্রেংথ হতে পারে, রাইট? সো এগুলো আপনি স্ট্রেংথের মধ্যে মেনশন করতে পারেন। উইকনেসের মধ্যে এমন কোনো উইকনেস বলা উচিত না যেটাতে কোম্পানির সাথে অ্যালাইন করে, প্লাস কোম্পানির যাতে ভবিষ্যতে ক্ষতি হয়। আপনার উইকনেস বলতে বলতে পারেন যে আমি ডিটেল ওরিয়েন্টেড, এটা আমার একটা উইকনেস। কেন উইকনেস হবে এটা? কারণ হচ্ছে আপনি যখন কাউকে দিয়ে কাজ করাবেন না, যেহেতু টিম ওয়ার্ক করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা যদি বলেন যে আমি ডিটেল ওরিয়েন্টেড, তাহলে আপনার অথরিটি আপনাকে পছন্দ করবে, আপনার টিমমেটরা আপনাকে পছন্দ না করলেও। সো এই জিনিসটা মাথায় রাখবেন। নার্ভাস অনেক সময় সবাই হয়, আমরা সবাই নার্ভাস। আমি যখন ফার্স্ট ফার্স্ট ইন্টারভিউ দিতাম, অথবা আমি যখন লাইক নর্মালি এখনো সেশন নেই, আমি খুব একটু নার্ভাস হই, যেটা স্বাভাবিক। সো এটা আর কি। আরেকটা উইকনেস আপনি বলতে পারেন ডিলিং ডিলিং উইথ নিউ পিপল, এটা অতটা ইফেক্টিভ না। এটা জাস্ট আপনার উইকনেস, মানে যদি আপনারা কখনো বলেন যে আমার কোনো উইকনেস নাই, এটা সবচেয়ে একটা বড় ভুয়া কথা। আমাদের সবারই উইকনেস আছে, আহ অনেকে অনেক ধরনের উইকনেস আছে। সো আপনারা বলতে পারেন যে নতুন মানুষের সাথে কোঅর্ডিনেট করা, এই জিনিসটা আপনারা একটা উইকনেস হিসেবে বলতে পারেন। আর টাইম ম্যানেজমেন্ট আপনার স্ট্রেংথ হতে পারে, উইকনেস হতে পারে। উইকনেস বাকিদের জন্য হবে, বিকজ যেহেতু আপনি টিম প্লেয়ার হিসেবে থাকবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যখন আপনারা টাইম ম্যানেজমেন্টের কথাটা বলবেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি আহ, যে জিনিসটা আপনার অথরিটি পছন্দ করতেছে, যে আপনি টাইম জিনিসটা মেনটেন করেন, সেটা অনেক এমপ্লয়ি হয়তো মেনটেন করে না। তাদের যারা বা এক্সপিরিয়েন্স আছে যখন জব হান্ট করেন, সো কোনো কোয়েশ্চেন থাকে আসতে পারেন। আমরা এখন ওপেন কোয়েশ্চেন সেশন স্টার্ট করব। সো আপু, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আর কি। ভাই আমার কোনো একটা কোশ্চেন ছিল। জি জি, রকি ভাই, শিওর। আমি কি আপনার আজকের যে সেশনটা সেটা হচ্ছে ফাইনাল ইন্টারভিউ এর জন্য, মানে জি। রাউন্ড 2 অথবা 3 এর জন্য মেবি। তো ফার্স্ট রাউন্ডের হুম ব্যাপারে হুম। আমি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, আমরা মাঝে মাঝে জব অ্যাপ্লাই করার সময় পাই যে জব অ্যাপ্লাই করার সময় রিকোয়ারমেন্টেই মানে জেডিতে কিছু হুম টাস্ক দেওয়া থাকে, যে আপনি হচ্ছে যে হুম টাস্কটা করার মাধ্যমে হচ্ছে অ্যাপ্লাই করেন এরকম। হুম তো এই হুম। এই জবগুলো কি আসলে আমাদের অ্যাপ্লাই করা উচিত কিনা, বা করলেও এটা আসলে কতটুকু বেনিফিশিয়াল? আচ্ছা, ভাই কি সিএসসি ব্যাকগ্রাউন্ডের? জি, সিএসসি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ওটা থেকে বুঝছি আমি। কারণ আমরা অনেক সময় টাস্ক দিয়ে রাখি। আচ্ছা, এই জিনিসটা আমরা এই জন্য, মানে বেশিরভাগ কোম্পানি এই জন্য করে, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ইন্টারভিউ নিলাম, বাট ক্যান্ডিডেট টাস্কে ভালো করলো না, ঠিক আছে, স্কিলফুল না, রাইট? সো এই জন্য হচ্ছে আমরা ট্রাই করি যে যাতে ফার্স্ট রাউন্ডে যখন তারা হচ্ছে ইন্টারভিউ জন্য আসবে, আমাদের সর্টিংটা তাহলে একদম ইজি হয়ে যায়। তো যখন আপনারা কোনো টাস্ক দেওয়া হয়, তো আপনারা টাস্কটা অবশ্যই দিবেন। কারণ যদি আপনি স্কিলফুল হন, আপনি এমনি হচ্ছে টাস্ক আপনি এমনি কমপ্লিট করতে পারবেন, আর এমনি আপনি ডাক পাবেন, ঠিক আছে? সো আপনি অবভিয়াসলি এই ধরনের জবে আপনার অ্যাপ্লাই করা উচিত। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। শিওর শিওর। আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারোর কোনো কোয়েশ্চেন আছে কি? যদি কোয়েশ্চেন থাকে আপনার হ্যান্ড রাইজ করতে পারেন, অর আনমিউট করেও বলতে পারেন। আচ্ছা, ভাইয়া, আপনারা আমার যদি, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, জি জি, শিওর।
আরেকটা কোশ্চেন আছে, ধরেন আমি ইন্টারেক্টিভ ক্যারিয়ারের সাথে আমি তেমনভাবে সম্পৃক্ত না, আমি লিঙ্কডইন থেকে হচ্ছে জয়েন করেছি। জি তো আমরা যারা হচ্ছে ইন্টারেক্টিভ আইটি বা বাংলাদেশের বেশ ভালো প্রফেশনাল যে কোর্স প্ল্যাটফর্ম গুলো আছে যেগুলো হচ্ছে কোর্স করায়, তো জি সেইখান থেকে কোর্স করার পর সেই কোর্সের সার্টিফিকেট বা সেই কোর্স রিলেটেড কোনো ইনফরমেশন আমরা কি রিজিউমিতে কোনো অ্যাড করতে পারবো কিনা, বা অ্যাড করলে এটা কোনো হ্যাঁ ভালো হ্যাঁ বা অবশ্যই খারাপ দিক আছে কিনা? অবশ্যই অ্যাড করবেন। আপনারা যদি ছোট থেকে ছোট কোর্সও যদি অ্যাড করেন, আচ্ছা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, দাঁড়ান একটা second। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। আমি হচ্ছে এই কোর্সটা 2020 সালে যখন কোভিড চলে আমাদের, আমি আমার ইউনিভার্সিটি ছিল ইউ ল্যাব। সো ওখান থেকে আমাদেরকে কোর্সেরা হচ্ছে কোর্স সব ফ্রি করে দেয়। সো আমি ওই 1 বছর পুরা বসে বসে 43টা কোর্স করছি। ঠিক আছে, কারণ আমার তখন যেহেতু ফ্রিল্যান্সিং সবকিছু বন্ধ ছিল, অফিস টফিস সব বন্ধ। সো তখন আমি এই যে এই এইচআরে কিছু কোর্স কোর্স করেছিলাম। ছোট থেকে ছোট কোর্স আপনারা যেটাই করেন আপনারা অবশ্যই সেগুলো মেনশন করবেন, সেটা আপনাদের লিঙ্কডইন প্রোফাইলে মেনশন করতে পারেন, অথবা সেটা হচ্ছে আপনারা আপনাদের সিভিতেও মেনশন করবেন। দরকার হলে আপনাদের কোর্স একটা কোড দিয়ে দেয় আলাদা করে, সেটাও আপনারা অবশ্যই মেনশন করবেন। বিকজ এগুলো যদি আপনারা মেনশন করেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে যে হ্যাঁ আপনারা কখনো কোথাও বসে থাকেন না। আমরা ইন্টারভিউয়াররা যখন আমরা চেক করি তখন দেখি যে তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত বছর, তাদের ওয়ার্ক তারা কিভাবে করতেছে, তারা কতটুকু কতটুকু কোম্পানি সুইচ করতেছে, অথবা তারা হচ্ছে কতবার করে হচ্ছে সবকিছু মেনটেন করতেছে। সো এই জিনিসগুলোই হচ্ছে আপনারা এই যে আমার দেখেন হিউম্যান রিসোর্স একটা কোর্স, এটা অনলাইনে কোর্স, এটা ফ্রিতে করেছি আমি। ঠিক আছে, যদিও এটা ইউনিভার্সিটি অফ কানাডা সম্ভবত ছিল, আর এটা হচ্ছে লিডিং পিপল অ্যান্ড টিমস, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মিশিগানের ছিল। সো এগুলো তো মানে ওরকম কোনো আহামরি সার্টিফিকেট না, বাট হ্যাঁ, যে আমি কোর্সগুলো করেছি আমি কিছু শিখেছি, এখান থেকে আমি অনেক কিছু শিখেছি যেগুলো আমি আমাদের ইউনিভার্সিটি থেকে হোক, অথবা আমি আমার পিজিডি করা আছে সেখান থেকে হোক, সেখান থেকে আমি ওগুলো এরকম শিখে নেই। কারণ বাইরের দেশের হিউম্যান রিসোর্সের মাইন্ডসেটই ডিফারেন্ট, আর ওখানে মানুষের সাথে ডিল করাও সেটাও টোটালি ডিফারেন্ট। সো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মেনশন করবেন আপনাদের সিভিতে। আর এছাড়া যদি আপনাদের শুধুমাত্র যে ইন্টারভিউ নিয়ে কোয়েশ্চেন করতে হবে এমন কোনো কথা না, আপনারা আমাকে যে কোনো ধরনের যে কোনো কোয়েশ্চেন করতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার করবো। ভাইয়া আমি আপনাকে রকি ভাই, লিঙ্কডইনে আশা করি আপনি অ্যান্সার পেয়েছেন। জি জি, হ্যাঁ সরি ভাই। লিঙ্কডইনে হচ্ছে কানেকশন পাঠিয়েছি, যদি সময় সুযোগ হয় তাহলে হচ্ছে কানেকশন, পরবর্তীতে আরো কোনো কোশ্চেন থাকলে অ্যান্সার করতে পারবো, হয়তো বা জিজ্ঞাসা রকি করতে হক পারবো। রিয়াক্ট ডেভেলপার, হ্যাঁ আমি অলরেডি অ্যাকসেপ্ট করে দিয়েছি, জি কোনো জি, সমস্যা থ্যাংক নেই। ইউ ভাই। ঠিক, শিওর। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি, ইন্টারভিউ ছাড়া অথবা জব রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আমাকে করতে পারেন। আর কারো কোনো মনে হয় কোয়েশ্চেন নাই? ধন্যবাদ তানভীর ভাইয়া, ধন্যবাদ সবাই যারা আমাদের সাথে ছিলেন। আশা করি আপনাদের জন্য সেশনটি খুবই ইউজফুল একটি সেশন হিসেবে হয়েছে, এবং সামনে আমরা আরো এরকম সেশন রাখবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।